আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটি দেখার জন্য। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আমাদের স্কেল আপ আইডিতে সাইন আপ করেছেন, অর্থাৎ সাইন আপ কমপ্লিট করার পরে আপনি লগ ইন করতে পারছেন, একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড পেয়েছেন, তারা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো করতে পারবেন। যারা শুধুমাত্র সাইন আপ করে লগ ইন করেছেন, লগ ইন করায় শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবসাইটের ফ্রি ক্লাস যেটা সেটা অ্যাক্সেস করতে পারবেন। যখন আপনি লগ ইন থাকবেন তখন আপনার আইকনটা এরকম আসবে। এই যে এটাকে বলা হয় কার্ড কার্ড আইকন। কার্ড আইকনের সাথে আপনার প্রোফাইল আইকন আসবে। লগ ইন করার পরে আপনারা আমাদের লোগোটাতে একটা ক্লিক করবেন। রিফ্রেশ হলে আপনার প্রোফাইলটা এখানে চলে আসবে। তো লগ ইন করার পরে দেখেন লগ ইন লগ আউটের যে বাটনটা আছে ওইটা কিন্তু আর নাই। যখন আপনি লগ ইন থাকবেন তখন আর এটা থাকবে না। লগ আউট করতে হলে আপনাকে এইখান থেকে লগ আউট করতে হবে। অর্থাৎ প্রোফাইলে যে লগ আউট আছে এখান থেকে লগ আউট করতে হবে। তো যারা লগ ইন করছেন বা যারা রেজিস্ট্রেশন করবেন তারা আমাদের দেখেন যেটাতে আমাদের পেইড কোর্স এটাতে অ্যাড টু কার্ট বাটন আছে। যেটা পেইড কোর্স না সেটাতে স্টার্ট লার্নিং আছে। অর্থাৎ এটা ফ্রি, এই কারণে আপনারা এটাতে ফ্রিতে ক্লাস করতে পারবেন। যারাই রেজিস্ট্রেশন করছেন সবাই এটা ফ্রিতে ক্লাস করতে পারবেন। আর যারা রেজিস্ট্রেশন করছেন কিন্তু অর্ডার করেন নাই, অর্থাৎ পেমেন্ট করেন নাই, পেমেন্ট অর্ডার করেন নাই, তারা অ্যাড টু কার্ট বাটন করতে হবে। এটা আমি আরেকটা ভিডিওতে দেখেছি কিভাবে অ্যাড টু কার্ট করবেন, অর্ডার করবেন। এখন যারা এটাকে স্টার্ট লার্নিং, এটা হচ্ছে আমি গতকালকে অ্যাড টু কার্ট করছিলাম বা গতকালকে এটারে আমি অ্যাড করছিলাম। এটা আমার স্টুডেন্ট প্রোফাইলে আছে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল কিভাবে আপনি মেইনটেনেন্স করবেন সেই বিষয়টা জানার জন্য। তো এইখানে আপনি আমার প্রোফাইলের ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডটা সামনে হাজির হবে। ড্যাশবোর্ডের আগে প্রোফাইলটা কমপ্লিট করবেন। আপনাদের এখানে প্রোফাইল কমপ্লিট একটা বাটন আসবে যারা নতুন। আর যাদের আসবে না তারা সেটিং এ ক্লিক করবেন। করার পরে আপনার ছবিটা দিবেন 200x200 পিক্সেল হইতে হবে। ছবি সাইজ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে অথবা আপনার কম্পিউটারের রিসাইজ বাটন আছে বা ক্রপ বাটন আছে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই যারা কম্পিউটারে রিসাইজ করবেন তারা কিভাবে করবেন। ধরেন আপনার একটা ছবি এখানে আপনি কম্পিউটারে একটা ছবি রেখে দিলেন। এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। এই ছবির মধ্যে রাইট বাটন করে এডিটে যাবেন। এডিটে গেলে আপনি কম্পিউটারে যে নিজস্ব এডিট সফটওয়্যার আছে সেটা চলে আসবে। এখান থেকে আপনি রিসাইজে ক্লিক করতে পারেন। রিসাইজে যে আপনি সাইজ করতে পারেন। যদি ছবিটা আপনার মন মতো কাটা থাকে। আর যদি ছবিটা মন মতো কাটা না থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন। ছবিটারে সিলেক্ট করবেন যে কতটুকু আপনি প্রোফাইলে দিতে চান। আপনারা অনেক বড়, বড় ছবি দেন। প্রোফাইলে এমন ছবি দিবেন না যাতে ফেস বোঝা যায়। আমি যাতে দেখতে পারি যে অ্যাকচুয়াল লোকটা কে। এই ফেস বোঝা যায় শুধু ফেসটারে নিয়ে সিলেক্ট করার পরে ক্রপ বাটনে চাপবেন। ক্রপ বাটনে চাপার পরে আপনি এখান থেকে রিসাইজে যাবেন। রিসাইজে যাওয়ার পরে আপনি এইখানে পিক্সেলে যাইতে পারেন। পিক্সেল সিলেক্ট করার পরে আপনি এখান থেকে 200 পিক্সেল দিয়ে দিলেন। বা এই যে রেশিওটা ঠিক রাখার জন্য আপনি 200 পিক্সেল বাই 200 পিক্সেল এখানে দিয়ে এই রেশিওটা যদি আপনি 200 পিক্সেল বাই 200 পিক্সেল দিতে চান তাহলে এই টিক চিহ্নটা উঠাই দিতে হবে। মেইনটেনেন্স অ্যাপারচার রেশিও এটা উঠাই দিতে হবে। উঠাই দিয়ে আপনি 200 বাই 200 দিয়ে ওকে চাপবেন। দেখবেন ছবিটা ওরকম সাইজ হয়ে গেছে। এখন আপনি এটারে সেভ বাটনে চাপেন। এই সেভ একবার, দুইবার, তিনবার চাইপা দিবেন তাহলে এখানে আপনার সেভ হয়ে যায়। এইটা সাইজ কিন্তু সেভ হয়ে গেল। 200 বাই 200 পিক্সেলের ছবি সাইজ হয়ে গেল। তখন আপনারা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে এখানে এই ক্যামেরাতে ক্লিক করবেন। করার পরে আপলোড ফটোতে ক্লিক করবেন। ওইখানে যাইয়া আপনার কম্পিউটারে যেইখানে রাখছেন, যেমন আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে সিলেক্ট করে দিয়ে আমি প্রোফাইলটারে আপলোড করে দিলাম। এই দেখেন প্রোফাইল যখন আপলোড হবে সাকসেসফুল ছবি চলে আসবে। কভারে আপনি কভার আপলোড করে দিতে পারেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা তো আপনার ইউজার নেম, এটা চেঞ্জ করতে পারবেন না। আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনি কোন পেশায় আছেন বর্তমানে সেটা দিবেন। ইভেন এই বায়োতে আপনার নিজের কথা লিখবেন। পাশাপাশি আপনি যে বিকাশ নাম্বার আছে সেটা দিয়ে রাখবেন। ব্র্যাকেটে লেখা দিবেন যে এটা বিকাশ। যেমন যদি আপনার কোনো বিকাশ থাকে তাহলে পার্সোনাল বিকাশ লিখে দিবেন।
বিকাশ দিয়ে আপনি নাম্বার দিয়ে দিলেন, ধরেন আমার বিকাশটা দিয়ে দিলাম। এতে কি হবে, আপনারা যখন আমাদের অ্যাফিলিয়েটে কাজ করবেন, আপনাদের যখন আর্নিং আসবে, তখন আমি কি করব, আপনাদের এই বিকাশ নাম্বারটা দিয়েই আপনাদের টাকাটা আমি সেন্ড করে দিব। তো এই কারণে আপনাদের বিকাশ, রকেট, নগদ যে নাম্বারে হোক, আহ, আপনাদের যে কোনো নাম্বার হোক, এম ক্যাশ, আই ক্যাশ, যে কোনো নাম্বার হোক আপনারা এখানে দিয়ে রাখবেন। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে দিয়ে আপডেটে চাপবেন। আপডেটে চাপলে আপনাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যারা যুক্ত থাকবেন তাদের এখানে আমি তথ্যগুলো দিতে পারবো। ইভেন আপনি যদি লগ ইন করার পরে মনে হয় যে আপনার প্রোফাইল পাসওয়ার্ড আরেকজন জানে, তাহলে আপনি পাসওয়ার্ড অপশনে আসবেন। এখান থেকে আপনি কারেন্ট পাসওয়ার্ড দিবেন যেটা বর্তমান আছে, যেটা দিয়ে খুলছেন। এরপর নতুন পাসওয়ার্ড দুইটা সেম, উপরে এবং নিচে এই যে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড, এখানে পুরোনো পাসওয়ার্ডটা দিবেন। ধরেন আপনার পাসওয়ার্ড আসলে 1 2 3, এটা আপনিও দিলেন। এখন মনে করেন নতুন পাসওয়ার্ড হবে 4 5 6, তাহলে এই 4 5 6 এখানে এবং এখানে দিবেন, দিয়ে রিসেট পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনাদের যত সোশ্যাল মিডিয়া আছে, যে সোশ্যাল মিডিয়া গুলো যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওয়েবসাইট, গিটহাবের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এখানে লিঙ্ক দিয়ে আপলোড দিলেই লিঙ্ক গুলো আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের সাইন আপ করার পরে দ্বিতীয় কাজ। সাইন আপ হচ্ছে প্রথম কাজ, সাইন আপ করলেন, আপনি লগ ইন করলেন নেক্সট ওয়েবসাইটে। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এখানে প্রোফাইলটাকে রেডি করবেন। তৃতীয় কাজ হচ্ছে আপনি কোর্স অর্ডার করবেন। এখন আপনি নতুন অবস্থায় যদি আমাদের ফ্রি কোর্স করেন, তাহলে ফ্রি কোর্স অর্ডার করবেন। ফ্রি কোর্সে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, অলরেডি 9 জন করতেছে। পেইড কোর্সে এখানে আমাদের টোটাল 9 থেকে 10 জন আছে, কিন্তু তারা সবাই কোর্স অর্ডার করে নেয়, হয়তো বা 2 1 দিনের মধ্যে করে ফেলবে, করলেই এখানে তাদের সংখ্যাটা চলে আসবে। তো পেইড কোর্স যদি আপনি অর্ডার করেন, এড টু কার্ট করবেন। এড টু কার্ট করার পরে আপনি এখানে কার্ট পেজে আমার হয়তোবা নগদ সিলেক্ট করা আছে, এখানে নগদের আমি আগে কার্ট করছিলাম। আপনি এখানে চেক আউটে যাবেন। চেক আউটে যাওয়ার পরে আপনি নগদে পাঠান, বিকাশে পাঠান, যেইটাই সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আবার একটু রিলোড দিবেন। তখন ওই বিকাশের যে চার্জটা সেটা সহ দেখাবে, বা নগদের যে চার্জটা সেটা সহ দেখাবে। এইটা রিলোড করার আগে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। ধরেন আপনার নাম কি, যেটা অপশনাল লেখা আছে সেটা ফিল আপ করা লাগবে না। অপশনাল ছাড়াটা আপনারা ফিল আপ করবেন। এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, সিটি দিয়ে দিলেন, পোস্ট কোড বা ফোন নাম্বার দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক পেয়ে যাবে। এখানে আমি সিলেক্ট করে রাখছি বিকাশ। এখন যখন আমি রিলোড করব তখন বিকাশের টোটাল কত আসে সেটা দেখাবে আমাকে, যে বিকাশ 400 কত 37 টাকা চার্জ, সব টোটাল 36 টাকা বিকাশের, এইটা চলে আসলো। এখন যদি ইনফরমেশন গুলো চলে যায়, তাহলে আপনি আবার দিয়ে নিতে পারবেন। ইনফরমেশন দিলে আপনি টোটাল 400 এটা দেখাবে। ইভেন এইখানেও দেখেন সুন্দর করে, কিন্তু এইটার 400 কত আসে এইটা এখানে আপনার দিয়ে দিবে, এই যে এখানে দিয়ে দিতেছে। তো এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারটার এইখানে এই এরকমই সিস্টেম। আপনারা এখানে যেটাই সিলেক্ট করেন ওইটারই কিন্তু খরচ চলে আসবে। তো আপনার এটা রিলোড দেওয়ার দরকার নাই, আপনারা কাজ করবেন এখানে দেখার দরকার নেই, আপনারা এইখানে দেখবেন। আপনাদের এখানে যখন বিকাশে ক্লিক করবেন, বিকাশে কি দেখায়, রকেটে ক্লিক করবেন, রকেটে কত দেখায়, এই যে এখানে যা আছে সেটাই আপনার এখানে যখন আপনি কমপ্লিট পেমেন্ট দিবেন তখন আপনার মেইলে এইখানে যেটা আছে সেটাই যাবে। এইখানে যেটা দেখাক আর না দেখাক, রিলোড দিয়ে দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এখানে ক্লিক করে আপনারা সেটা করতে পারবেন। এবং অনেকে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এইটাতে টিক চিহ্ন দেন না দেখে আপনাদের অর্ডার কমপ্লিট হয় না। তো এইখানে অবশ্যই টিক চিহ্নটা দিয়ে দিবেন, দিয়ে পরে অর্ডার কমপ্লিট করেন। অ্যান্ড অর্ডার যখন কমপ্লিট করবেন আপনি, আপনার একটা অর্ডার নাম্বার দেখাবে এবং আপনার সেই অর্ডার নাম্বারের মেইল থাকবে। তো আপনি চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আপনি যাবেন হচ্ছে অর্ডার, অর্ডার হিস্টোরিতে। অর্ডার হিস্টোরিতে যখন যাবেন দেখবেন যে এখানে আপনার একটা অর্ডার হয়েছে, এটা হোল্ড অবস্থায় আছে। তখন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন, আমাদের একদম লোগোতে ক্লিক করার পরে দেখবেন একটু নিচে গেলেই যে 24 আওয়ার্স একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে নক করবেন যে স্যার আমি তো কোর্স অর্ডার করছি। পেমেন্ট কমপ্লিট করে কোর্স অর্ডার করলেই আমরা আপনার
এই এই জিনিসটা দেখতে পারবো, এবং আমরা যখন অর্ডার কমপ্লিট করে দিব, আমাদের টিম যখন অর্ডার কমপ্লিট করে দিবে আপনাকে, তখন আপনি এটা অর্ডার কমপ্লিট হওয়ার পরে চলে আসবে আপনার এই যে এনরোলমেন্ট কোর্সে। অর্থাৎ আপনি যে কোর্সে এনরোল করছেন, যেমন আমি ফ্রি কোর্সে এনরোল করছি, আমার এইখানে এটা দেখাইতেছে। তখন আমি স্টার্ট লার্নিং এ চাপলেই আমি ক্লাসগুলো পার্ট টু পার্ট, পার্ট বাই পার্ট করতে পারবো। একদম একটা শেষ হবে কোর্স, যখন এই ভিডিওটা শেষ হবে, কমপ্লিট ম্যাকে কমপ্লিট চাপবেন, পরবর্তীতে নেক্সট অটোমেটিক চলে আসবে। এভাবে আপনি পার্ট বাই পার্ট সবগুলো ক্লাস শেষ করতে পারবেন। তো আমাদের যে কোর্সটা এখন চলতেছে 7 তারিখ পর্যন্ত, আমরা বলছি এটা নট অনলি 7 তারিখ, আপনি যে কোনো সময় কোর্স অর্ডার করতে পারবেন, যে কোনো সময় কোর্স অর্ডার করে কোর্সগুলো করতে পারবেন। আর ইভেন আমাদের যেটা লাইভ ক্লাস চলতে থাকবে, সেই লাইভ ক্লাসের সাথে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এইটা হচ্ছে ড্যাশবোর্ড ইউজ করে কিভাবে ক্লাস করবেন, এই বিষয়গুলো সম্পর্কে বললাম। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। যদি কোনো কমেন্ট থাকে, কোনো জানার থাকে, কমেন্টে লিখবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। আর দ্বিতীয় পরবর্তী ভিডিওতে আমি আমাদের যারা অ্যাফিলিয়েটর আছে তারা কিভাবে কাজ করেন তাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।